ইন্ডিয়া হিস্টোরিওগ্রাফিক্যাল রিভিউ। গুপ্ত যুগ অর্থাৎ ভারতীয় সভ্যতা সংস্কৃতির ইতিহাসে গুপ্ত যুগের স্মরণীয় অধ্যায়। গুপ্ত যুগের ভারতীয় সভ্যতা সংস্কৃতি শিল্প সাহিত্য ইত্যাদির দিকে বিচার করে বা এর উন্নতির দিক থেকে বিচার করে অনেক ঐতিহাসিক গুপ্ত যুগকে গোল্ডেন এজ, সুবর্ণ যুগ, তারপরে পেরিক্লিসের যুগ বা এলিজাবেথের যুগের সঙ্গে তুলনা করেছেন। ঐতিহাসিক এল.ডি. বার্নেট গুপ্ত যুগকে বলেছেন যে গুপ্ত যুগে গ্রিসের পেরিক্লিসের যুগের সাথে তুলনা করেছেন। আর ভিনসেন্ট স্মিথ দ্য আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে গুপ্ত যুগকে ইংল্যান্ডের এলিজাবেথের যুগের সাথে তুলনা করেছেন। এবার গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলার সপক্ষে যুক্তি অর্থাৎ ওই উপযুক্ত ঐতিহাসিকগণ বা যারা গুপ্ত যুগকে সুবর্ণ যুগ বলছেন কোন বিষয়ের উপর বা কোন বিষয়ের উপর নির্ভর করে সুবর্ণ যুগ বলা হচ্ছে সেগুলো ব্যাখ্যা করবো। সাহিত্য দর্শন চর্চা গুপ্ত যুগে বিখ্যাত দার্শনিক বা যাই হোক কালিদাস, শুদ্ধ, বিশাখাদত্ত, বিষ্ণু শর্মা এরা সব জন্মগ্রহণ করেছিলেন এবং কালিদাস গুপ্ত যুগে সংস্কৃত ভাষাকে বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছে দিয়েছিলেন। কালিদাসের কিছু বিখ্যাত গ্রন্থ বা উপন্যাস নাটক এগুলো হলো যেমন মালবিকা নিমিত্তম, অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশম ইত্যাদি, শুদ্ধকের মিত্রকটিকম, বিশাখ দত্তের মুদ্রারাক্ষ, বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র, এছাড়া দণ্ডী দশকুমারচরিত ইত্যাদি খুব উল্লেখযোগ্য গ্রন্থ। বিজ্ঞান চর্চার দিক থেকে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং বরাহমিহিরের অবদান অনস্বীকার্য। আর্যভট্ট তার সূর্য সিদ্ধান্ত গ্রন্থে পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতি সম্পর্কে বিশেষ বর্ণনা করেছে এবং সেখান থেকে আমরা সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ সম্পর্কে জানতে পারছি। বরাহমিহিরের দুটো বিখ্যাত গ্রন্থ হলো বৃহৎ সংহিতা, পঞ্চশীল আর চিকিৎসা শাস্ত্র গুপ্ত যুগে অনেক উন্নতি লাভ করেছিল। এদের মধ্যে দুটো চিকিৎসা চড়ক এবং সুসুক। চড়ক লিখেছিলেন চড়ক সংহিতা আর সুসুক লিখেছিলেন